বগুড়া এবং শেরপুরে দুইখানে ভোট চুরি নির্বাচন হয়েছে। বিএনপি স্থানীয় নির্বাচনগুলোকে করতে যাচ্ছে, যেটা আমার মনে হয় বাংলাদেশের আগামীর জন্য অত্যন্ত একটা অশনি সংকেত হিসেবে সামনে স্পষ্ট একদম। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অ্যাভেলেবল এভিডেন্স আছে, যেখানে হচ্ছে আগে থেকে সিল মেরে রাখা হয়েছে, আগে থেকে সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে ভোট কেন্দ্রে থেকে যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, যখন হচ্ছে কাউন্টিং হবে প্রধান পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এরপরে কেন্দ্র ওইখানে দখলে রাখা হয়েছে, তারপরে বিভিন্ন অন্যান্য দলের যারা ছিল, মানে অন্যান্য প্রার্থীর যারা হচ্ছে সাথে ছিল, তাদের কাউকে হচ্ছে ওইখানে ভিতরে যেতে দেওয়া হয়নি প্রতিনিধি হিসেবে। এবং আমরা স্পষ্ট দেখলাম ওইখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন সেই প্রার্থী ভিতরে গিয়ে ব্যালটগুলো উল্টে উল্টে দেখছেন যে সেখানে ধানের শীষে সিল মারা। তো এটা তো হয়েছে খুব স্বাভাবিকভাবে। তো এখন আসলে সমস্যাটা কোন জায়গায়? এই দুইটা আসন এই লুটপাটটা যদি না করতো তাও বিএনপি জেতার সম্ভাবনা ছিল। এটা হয়েছে ওই যে ওই ৭৩-এর রোগ আর কি, যে ৭৩-এর সময় যেরকম ছিল আর কি, যে তখন যদি বিন্দুমাত্র কোনো ভোটে প্রভাবিত নাও করা হইতো তাও আওয়ামী লীগ অলমোস্ট সবগুলো আসনেই জিততো। শেষ করে দেন। কিন্তু সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা দুইটা আসনের মধ্যে না, সমস্যাটা হচ্ছে এখান থেকে আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচনে যদি আবার একই ধরনের ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে ব্যবহার করা, কেন্দ্র দখল করা, এটা চলতে থাকে, তাহলে আলটিমেটলি ওই যে ভোট চুরি নির্বাচন, রাতের নির্বাচন, এগুলোর মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশে বিএনপি স্থানীয় নির্বাচনগুলোকে করতে যাচ্ছে, যেটা আমার মনে হয় বাংলাদেশের আগামীর জন্য অত্যন্ত একটা অশনি সংকেত হিসেবে সামনে আসবে।